সাম্প্রতিক সময়ে ধর্ম সম্পর্কে কম জানেন বা অসচেতন হিন্দু ভাই বোনদের জন্য একটি অন্যতম হুমকি হয়ে দাঁড়িয়েছে তুলনামূলক ধর্মতত্ত্বের আড়ালে লুকিয়ে থাকা এক মারাত্মক বিষাক্ত সাপ, যার কবলে পড়ে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে অনেক নিরীহ অসচেতন হিন্দুরা, যারা আসলে জানেন না যে তারা কি ভুলের ফাঁদে না পা দিয়েছেন। এরা শুরুতেই আপনার কাছ থেকে আপনাদের ধর্ম সম্পর্কে কিছু জানতে চাই, আমার ইচ্ছা বাকি ধর্মগুলো সম্পর্কেও জানবো এরূপ বাক্য প্রয়োগ করে গল্প আরম্ভ করে, তারপর শুরু করে মিথ্যা প্রচারের কাজ। ব্যাপারটা একটু বিস্তারিতভাবে আলোচনা করা যাক। জাকির নায়েক নামক এক ইসলামিক প্রচারক, যিনি কিনা বিভিন্ন ধর্ম নিয়ে ভুল তথ্য উপস্থাপনের জন্য ব্যাপক সমালোচিত, তারই প্রচারের ধারায় বর্তমানে প্রচুর পরিমাণে ছোট আকারের, পড়তে সহজ ও সৌদের বিশেষ পৃষ্ঠপোষকতার ফলস্বরূপ অত্যন্ত কম দামে ইংরেজি ও বাংলা ভাষায় কিছু বই প্রকাশিত হচ্ছে। এইসব বইসমূহে লেখকরা পবিত্র বেদ নাকি ইসলামেরই কথা বলে, পবিত্র বেদে আল্লাহর নাম আছে, এরকম সব মারাত্মক মিথ্যাচার করে যাচ্ছেন, যার সহজ শিকার হচ্ছেন জীবনেও বেদ শাস্ত্র চোখে না দেখা কিংবা শাস্ত্র না অধ্যয়ন করা অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীগণ। আর এই বইগুলো প্রধানত বিভিন্ন মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়া নতুন হিন্দু ছাত্রছাত্রীদেরকে সুযোগ পেলেই বিলি করছে কিছু মিথ্যাচারকারী সংগঠনের সদস্যরা। আজ আপনাদের জন্য উদাহরণস্বরূপ তুলে ধরব মুম্বাই থেকে প্রকাশিত কিউএস খান নামক একজন ব্যক্তির হোলি বেদাস অ্যান্ড ইসলাম নামক এই ধরনের মিথ্যাচার ভর্তি একটি বইয়ের কিছু তথ্য এবং তার সত্যতা কতটুকু তাও যাচাই করব। আর বাংলাদেশে প্রচলিত এই ধরনের বইগুলোর বিষয়েও অনেকটা এই বইটির মতোই। প্রথম আলোচ্য বিষয় হচ্ছে মক্কা এবং মক্কেশ্বর। এই ক্ষেত্রে সব লেখকের দাবি যে বেদে মক্কার কথা বলা আছে এবং মক্কাকে পৃথিবীর কেন্দ্র এবং কাবাকে ঈশ্বরের ঘর বলা হয়েছে। এছাড়াও বেদে নাকি কাবার গঠনেরও বর্ণনা দেওয়া হয়েছে। একটু বিস্তারিতভাবেই বলা যাক। উপরে উল্লেখিত বইটিতে দাবি করা হয়েছে যে অথর্ববেদের 10ম কাণ্ডের 2 নং সূক্তের 28 নং মন্ত্রে নাকি বলা হয়েছে, হোক সেটা উঁচু করে নির্মিত, এর দেয়ালগুলো সোজা অথবা সোজা নয়, কিন্তু ঈশ্বরকে এর প্রতিটি কোণায় দেখা যায়। যে ঈশ্বরের ঘরকে জানে সেটা জানে, কারণ ঈশ্বর এটিকে দেখলেই স্মরণে আসেন। মুসলিমদের দাবি এখানে নাকি আসলে কাবাঘরের কথা বলা হয়েছে, কারণ কাবাঘরও অনেক উঁচু, এটিকেও আল্লাহর ঘর বলা হয়। এখন কথা হলো, মন্ত্রটির কথা মতো কাবাঘরের কোণায় কোণায় কি আল্লাহকে দেখা যায়? প্রথমত, কাবার দেওয়াল কি কোথাও সোজা আবার কোথাও বাঁকা রয়েছে? আর মুসলিমদের মতে কাবা নাকি 2130 খ্রিস্টপূর্বে ইব্রাহিম ও তার ছেলে ইসমাইল তৈরি করেছিলেন, এবং তখন কাবা ছিল ছোট্ট একটি ঘর মাত্র, অর্থাৎ সেটা তখন বর্তমানের মতো উঁচু ছিল না। অপরদিকে পবিত্র বেদের মন্ত্রসমূহ সভ্যতার একদম শুরুতে মহর্ষিগণ কর্তৃক ঈশ্বর হতে প্রাপ্ত। এমনকি বিজ্ঞানীদের মতেও বেদ মন্ত্রসমূহ প্রায় 3500 খ্রিস্টপূর্বাব্দের। শ্রুতি বা কণ্ঠে কণ্ঠে তা আরও বহু হাজার বছর ধরে ছিল, তা আমরা রামায়ণ কাহিনী পড়লেই জানতে পারি। বিভিন্ন ইতিহাস গ্রন্থে এর অনেক বর্ণনা রয়েছে, যাকে এই সময়টুকুই যদি ধরে নেই, তখনও কি কাবা বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল? না, ছিল না। তাহলে বেদে কি করে কাবার কথা লেখা থাকবে? এখন আসুন দেখে নেই আসলে মন্ত্রটিতে কি বলা হয়েছে। অথর্ববেদের 10ম কাণ্ডের 2 নং সূক্তের 28 নং মন্ত্রে বলা হয়েছে, তিনি ঊর্ধ্বে, চারপাশে সর্বদিকে বিদ্যমান সর্বব্যাপী স্রষ্টা, যিনি আমাদের মধ্যেও ব্যক্তিত্ব রূপে বিদ্যমান। আর এটি জেনেই একজন যোগী পুরুষ তার সাথে একাত্ম হয়ে যান। যিনি তা জানেন, তিনি ঈশ্বরকে সর্বব্যাপী বলে বুঝতে পারেন যে আমরাও তার সর্বব্যাপিতার অংশ। আর এদিন নাকি ওইসব ভণ্ডরা কাবাঘর খুঁজে পেয়েছে। বিনোদনের এখানেই শেষ নয়, বইটিতে আরও দাবি করা হয়েছে যে অথর্ববেদের 10ম কাণ্ডের 2 নং সূক্তের 31 নং মন্ত্র নাকি কাবাঘরের প্রধান 9টি প্রবেশদ্বারের কথা উল্লেখ করা হয়েছে। লেখক মন্ত্রটির উল্লেখ করেছেন এভাবে: ফেরেশতাদের এই ঘরে রয়েছে 8টি চক্র ও 9টি দ্বার, এটি অজেয়, এখানে রয়েছে অনন্ত জীবন এবং এটি স্বর্গীয় আলোতে জাজ্বল্যমান। একটু আগে কাবাঘর ছিল আল্লাহর ঘর, আর এখন তা ফেরেশতাদের ঘর হয়ে গেছে। এদিকে এই মহান পণ্ডিত বেদে ফেরেশতাও খুঁজে পেয়েছেন। এই হিপোক্রেটদের হিপোক্রেসি দেখুন। 9টি দ্বার ধরলাম দরজা হতেই পারে, তাহলে মন্ত্রে যে 8টি চক্রের কথা বলা হয়েছে, সেই 8টি চক্র তাহলে কি? সেগুলো কি ফেরেশতাদের গাড়ির চাকা? এবার আসা যাক মন্ত্রটিতে কি বলা হয়েছে তা নিয়ে। অথর্ববেদের 10ম কাণ্ডের 2 নং সূক্তের 31 নং মন্ত্রে বলা হয়েছে, মানব দেহ নবদ্বার ও অষ্টচক্র বিশিষ্ট দেবনগরী, তার হিরণ্য গুহায় রয়েছে স্বর্গীয় আলো যা অজেয়। তাহলে দেখতেই পাচ্ছেন, কোথায় মানব দেহ আর কোথায় ইট পাথরের ঘর। সত্যি গোবরের প্রভাব আছে বটে। মস্তিষ্কে গোবর নিয়ে চলাটা খুবই কষ্টকর। এবার আসি ব্যাখ্যায়। আমরা এই কথাটির সাথে অনেকেই পরিচিত যে হিন্দু ধর্মের সকল যোগশাস্ত্রে মানব দেহের এই অষ্টচক্রের কথা অত্যন্ত বিখ্যাত। এগুলো হচ্ছে সহস্র, অঞ্জ, ললনা, অনাহত, বিশুদ্ধি, মণিপুর, স্বধিষ্ঠান ও মূলাধার। এগুলো যথাক্রমে মস্তিষ্কে, কপালে, গলবিলে, হৃদয়ে, পাকস্থলী স্থানে, নাভির গভীরে, শ্রোণীদেশীয় অস্থিতে এবং শ্রোণীদেশের তলে অবস্থান করে। অপরদিকে মানবদেহের নবদ্বার হল 2 চোখ, 2 কান, 2 নাসারন্ধ্র, মুখ ও পায়ুপথ এবং মূত্রপথ।
অপরদিকে উপনিষদে ব্যাখ্যা করা হয়েছে যে আমাদের হৃদয়ের গুহাতে আত্মা অর্থাৎ মন্ত্রে বর্ণিত স্বর্গীয় আলো বিরাজমান। তাহলে দেখতেই পাচ্ছেন মন্ত্রটিকে কিভাবে বিকৃতকরণ করা হয়েছে। শুধু এতটুকুই নয়, এইসব অপপ্রচারের সাথে যোগ করা হয়েছে আরো একটি অত্যন্ত পরিচিত মিথকে, যা তাদের মিথ্যাচারে আরো সাহায্য করে, আর তা হলো কাবার ভৌগোলিক অবস্থান। এসব লেখকের মতে মক্কা এবং কাবা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত এবং ঋগ্বেদের ৩য় মণ্ডলের ২৯ নং সূক্তের ৪ নং মন্ত্রে নাকি বলা হয়েছে ঈশ্বরের ঘর পৃথিবীর নাভিতে অবস্থিত, আর নাভি মানে হলো কেন্দ্র। প্রথমত একজন মানুষ যে অন্তত কিছুটা হলেও পড়াশোনা করেছে সে তার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পায় যে পৃথিবীর আকার একটি কমলা লেবুর মতো, অর্থাৎ এটি একটি গোলক। আমরা সবাই জানি যে গোলকের কোনো কেন্দ্র তার পৃষ্ঠে থাকাই সম্ভব নয়, অথচ এই অশিক্ষিতের দল মক্কাকে পৃথিবীর কেন্দ্র বানিয়ে ফেলেছে। আসলে আপনারা কি মানবেন না মানবেন তাতে আমাদের কিছুই যায় আসে না। আপনারা যদি ভুল হওয়া সত্ত্বেও মক্কাকে পৃথিবীর কেন্দ্র মানতে চান আপনারা মানতেই পারেন, মানুন। আপনারা যদি পৃথিবীকে গোলাকার নয় বরং ফ্ল্যাট বা সমতল চিন্তা করতে চান আপনারা করতেই পারেন, করুন। হিন্দুরা তো আপনাদের বাধা দিচ্ছে না, না পবিত্র বেদ আপনাদের নিয়ে কিছু বলেছে। তাহলে হিন্দুদের নিয়ে বারবার নিজের উপাস্য বা শ্রদ্ধার স্থানকে পবিত্র বেদে আছে বলে স্বীকৃতি দিতে আসেন কেন? এই জিনিসটা আমাদের মাথায় ঢোকে না। যে গ্রন্থকে কেন্দ্র করে আপনারা ওই স্থানকে স্বীকৃতি দিতে যাচ্ছেন সেই গ্রন্থ পৃথিবীকে গোলাকার বলেছে। সেই গ্রন্থ মতে পৃথিবীর কেন্দ্র তার পৃষ্ঠে হয় না, ঈশ্বর কোনো ঘরের কোণায় নন বরং সর্বস্থানে বিরাজিত। তাই নিজের গ্রন্থেই নিজের উপাস্যকে খুঁজুন। এখন আসুন দেখি মন্ত্রটিতে আসলে কি বলা হয়েছে। ঋগ্বেদের এই মন্ত্রে বলা হয়েছে, হে শক্তিরূপ অগ্নি, তোমাকে আমরা রাখি মৃত্তিকার উপর যজ্ঞের বেদিতে, যাতে আমাদের প্রদত্ত হব্যসমূহ শূন্যের মাধ্যমে ছড়িয়ে পড়ে সকল দিকে। কথায় মক্কার কথায় যজ্ঞের বেদি। দেখতেই পাচ্ছেন এই ধরনের মিথ্যাচারকারী ব্যক্তিদের মাথায় আসলে বুদ্ধি কতটুকু। তবে এই সমস্ত অপপ্রচারের মধ্য দিয়ে এটা আবারও প্রতিষ্ঠিত হয় যে মহাবিশ্বের একমাত্র ও শ্রেষ্ঠ সংবিধানই হলো পবিত্র বেদ। তাই সবাই নিজেদের অস্তিত্বকে বেদ থেকেই প্রমাণ করতে চায়। তাই বন্ধুগণ, অপপ্রচার থেকে সতর্ক থাকুন, সতর্ক করুন আপনার চারপাশে থাকা প্রতিটি বৈদিক ধর্মাবলম্বী মহৎ প্রাণকে। और जहां तक के सेंटर का सवाल है, आप जब वर्ल्ड मैप देखेंगे, आप स्कूल में पढ़े होंगे वर्ल्ड मैप आप खोलेंगे तो आप देखेंगे कि नॉर्थ पोल ऊपर है, साउथ पोल नीचे है, वेस्ट की तरफ है अमेरिका, ईस्ट की तरफ आप देखेंगे जापान, सऊदी अरेबिया जो है सेंटर में, और मक्का जो है, जो सिटी मक्का है वो डॉट आप देखेंगे ऊपर और नीचे भी सेंटर में, लेफ्ट एंड राइट में भी सेंटर में। तो इसीलिए वर्ल्ड मैप आप देखेंगे तो मक्का इज इन द सेंटर। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं।